আজ আমি আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনের একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, যেটা হয়তো বা এখন পর্যন্ত কোনো কন্টেন্ট ক্রিয়েটর আপনাদেরকে দেখায় নাই। তো এই বিষয়টা যারা কন্টেন্ট ক্রিয়েশন করছেন তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমি একটা ফেসবুক প্রোফাইলের কন্টেন্ট মনিটাইজেশনে আমি এখান থেকে ট্যাপ করব। তারপর নর্মালি আপনারা দেখতে পারবেন ইয়োর আর্নিং পটেনশিয়াল নামে একটা অপশন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে থাকে। তো এইখানে ট্যাপ করব। এরপর এখান থেকে বেশ কিছু অপশন পেয়ে যাবেন। তো প্রথম অপশনটা হচ্ছে আর্নিং পটেনশিয়াল এবং এখানে অডিয়েন্স এঙ্গেজমেন্ট, তারপর কন্টেন্ট অরিজিনালিটি, ট্রাস্ট, তারপর হচ্ছে গ্লোবাল রিচ, এই ধরনের কিছু অপশন কিন্তু রয়েছে। আর এই অপশনগুলোর কাজ কি সেটা আপনাকে জানতে হবে। তো আমরা আরেকটা প্রোফাইল থেকে আপনাদেরকে পার্থক্যটা বোঝানোর চেষ্টা করব। তার জন্য এখানে আরেকটা প্রোফাইল মনিটাইজেশন করা রয়েছে এবং সেটা আপনাদের সামনে একটু ওপেন করলাম। তো এইখানেও দেখতে পাচ্ছেন ইয়োর আর্নিং পটেনশিয়াল এবং এখানে প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট রয়েছে। আর আপনি যদি আগেরটা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু ভেরি গুড রয়েছে, ইয়োর আর্নিং পটেনশিয়াল ভেরি গুড, আর ওইটাতে ছিল এক্সিলেন্ট। তাহলে কোনটা বেশি ভালো? এক্সিলেন্ট সব থেকে বেশি ভালো। এরপর এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স এঙ্গেজমেন্ট এবং এটা কিন্তু একদম এইখানে ফাঁকা, এখানে কিন্তু কিছুই নেই। আর আমি যদি ওই প্রোফাইলটাতে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন অডিয়েন্স এঙ্গেজমেন্ট এক্সিলেন্ট, তারপর আর কিছু থাকে না। এই প্রোফাইলের মধ্যেও অডিয়েন্স এঙ্গেজমেন্ট ভালো, কন্টেন্ট অরিজিনালিটি এটাও দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট, মানে হচ্ছে 100% অরিজিনাল কন্টেন্ট আপলোড করা হয়। আপনি যদি এখান থেকে গ্লোবাল রিচ এইখানে ট্যাপ করেন তাহলে দেখতে পারবেন সর্বোচ্চ অডিয়েন্স হচ্ছে বাংলাদেশের, এবং যেহেতু এটা বাংলা ভাষাভাষীর কন্টেন্ট তৈরি করা হয় সো সেক্ষেত্রে এখানে বাংলা অডিয়েন্স হচ্ছে 90%। তো এখান থেকে এই প্রোফাইলে যে আর্নিং পটেনশিয়াল যে বিষয়গুলো দেখাচ্ছেন, তো এখন এই প্রোফাইলে যে আপনি আর্নিং পটেনশিয়াল যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে অডিয়েন্সের সাথে এঙ্গেজমেন্ট ভালো রয়েছে এবং কন্টেন্টের বিষয় এখানে আপনার যদি কন্টেন্ট অরিজিনালিটি থাকে তাহলে কিন্তু আপনার কন্টেন্ট নিয়ে কোনো রিস্ক থাকবে না, আপনি অথেন্টিক এবং রিয়েল কন্টেন্ট আপলোড করছেন। এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে আপনাকে মার্ক করা হচ্ছে। এই যে বিষয়গুলো রয়েছে সেগুলোর উপর নির্ভর করবে আপনার পেজ বা প্রোফাইলটা কতটুকু নিরাপদ, আপনার ভিডিওগুলো কতটুকু হচ্ছে অরিজিনাল, আপনি এখান থেকে কি পরিমাণ ইনকাম করতে পারবেন। আপনার এখানে গ্লোবাল রিচের উপর নির্ভর করবে যে আপনার অডিয়েন্সগুলা আসলে কোন দেশ থেকে আপনার সাথে কানেক্ট হচ্ছে, আপনার কন্টেন্ট বা ভিডিও দেখছে। তো এইখানে যেটা রয়েছে উপরে ইয়োর প্রোফাইল আর্নিং পটেনশিয়াল ভেরি গুড, মানে মোটামুটি আর্নিং হচ্ছে কিন্তু অত ভালো না। এখন অডিয়েন্স এঙ্গেজমেন্ট এইখানে গুডও নাই, ভেরি গুডও নাই, আর এক্সিলেন্ট তো দূরের কথা। তার মানে এইখানে যে অডিয়েন্সগুলো আছে সেই অডিয়েন্সের সাথে এই প্রোফাইলের তেমন কোনো এঙ্গেজমেন্ট নাই। এঙ্গেজমেন্ট বাড়াতে হবে এবং সেটা আপনাকে প্রথম গুড করতে হবে, ভেরি গুড করতে হবে এবং আপনাকে সর্বোচ্চ এক্সিলেন্টে নিয়ে আসতে হবে। কিভাবে করবেন এই কাজগুলো এইখানে কিন্তু বিষয়গুলো দেওয়া হয়েছে। আপনি যদি এই অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়াতে চান তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে এবং আপনার কন্টেন্টের মধ্যেও লাইক বাড়াতে হবে, রিয়াকশন বাড়াতে হবে, কমেন্ট বাড়াতে হবে, শেয়ার বাড়াতে হবে। যত বেশি আপনার অডিয়েন্স আপনার কন্টেন্ট ফোকাস করবে, আপনার কন্টেন্টের রিয়াকশন দিবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, যত বেশি ক্লিক করবে তত বেশি কিন্তু আপনার অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়বে। আর যদি আপনার অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়ে, যদি আপনার ভিডিওতে মানুষ লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, সেই কন্টেন্ট কিন্তু ভাইরাল হবে। আর যদি ভাইরাল হয় তাহলে আপনি বেশি ভিউ পাবেন আর বেশি আপনি ইনকাম করতে পারবেন। আর তার জন্য আপনাকে ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করতে হবে, ভালো কন্টেন্ট তৈরি করতে হবে যেন আপনার কন্টেন্ট দেখার পর মানুষ লাইক করতে বাধ্য হয়। আপনি দেখতে পাচ্ছেন কন্টেন্ট অরিজিনালিটি, আপনার এখানে যে কন্টেন্ট আপলোড করছেন সেটাও কিন্তু এখানে 3টা বা 4টা স্টেপ থাকে। যেমন প্রথমটা দেখতে পাচ্ছেন 3টা স্টেপ কমপ্লিট হয়েছে, এখনও 4 নম্বর স্টেপে যাই নাই। তার মানে আপনার কন্টেন্ট অরিজিনালিটি 97%, আরও 3% কিন্তু এখনও ফেসবুকের কাছে কনফিউশন রয়েছে। তো এই কনফিউশন দূর করতে হবে, আপনাকে 100% অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। আর যদি আপনি অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন তাহলে কি হবে? আপনার মনিটাইজেশন কখনোই নষ্ট হবে না।
অনেক সময় দেখবেন অনেকের পেজ বা প্রোফাইলের মধ্যে কিন্তু মনিটাইজেশন রিজেক্ট হয়ে যায়, আর সেটা হয় মূলত আনঅরিজিনাল কন্টেন্টের কারণে। আর এখন আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন সেগুলো অরিজিনাল কন্টেন্ট হচ্ছে কি না সেটা আপনি কিভাবে বুঝবেন? জাস্ট এইখান থেকে আপনি রেটটা যাচাই করবেন যে কতটা পারফেক্ট, এবং ফেসবুক থেকে বলা হচ্ছে এই পার্সেন্টটা দেখে কিন্তু আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আমি ভবিষ্যতে যখন ভিডিও আপলোড করব সেই ভিডিওগুলো আমাকে 100% অরিজিনালভাবে তৈরি করে আপলোড করতে হবে, বা আপনি যে ছবিটা আপলোড করছেন সেটাও যেন আপনার নিজস্ব ছবি থাকে। আর এইভাবে কিন্তু আপনি এই কন্টেন্ট অরিজিনালিটি সেটাও বাড়াতে পারবেন। এই ট্রাস্ট অপশন দেখতে পাচ্ছেন, এইখানে কোনো কিছুই নাই, একদম জিরো ট্রাস্ট। আপনার এই প্রোফাইলটার যে কন্টেন্ট বা আপনার যে অ্যাক্টিভিটি সেটা কতটুকু ট্রাস্ট, আপনার অডিয়েন্স আপনার এই পেজে বা প্রোফাইলে আসলে ট্রাস্ট করে কি না, তো এইখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন কোনো লেভেলেই নাই, একদম এখনও 0 পয়েন্ট রয়েছে। কিন্তু আমরা যদি ওই প্রোফাইলটার দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে 50% কিন্তু অলরেডি ট্রাস্টেড রয়েছে, বাট এটাকেও আরও বাড়াতে হবে। এর জন্য আপনি দেখতে পাচ্ছেন শেয়ারিং ইউর ইউনিক কন্টেন্ট মেক ফেসবুক মোর এক্সাইটিং প্লেস টু বিল্ড কমিউনিটি। মানে আপনাকে ওই ইউনিক কন্টেন্ট আপলোড করতে হবে, মানে যাই করেন না কেন আপনার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে সব কিছু কিন্তু বেটার। তো আপনাকে ইউনিক কন্টেন্ট আপলোড করতে হবে, শেয়ার করতে হবে, মানে আপনাকে অডিয়েন্সের কাছে পৌঁছাতে হবে। যখন একটা ভালো কমিউনিটি তৈরি হবে, লোকজন যখন আপনাকে কমেন্টস করবে, আপনাকে মেসেজ করবে, আপনি সেগুলার রিপ্লাই দিবেন, তো এর মধ্যে যখন একটা কমিউনিটি বিল্ড আপ হবে তো ফেসবুক ধরে নিবে যে ওই প্রোফাইলটা ট্রাস্টেড। আর যত বেশি ট্রাস্টেড প্রোফাইল থাকবে তত বেশি কিন্তু আপনার প্রোফাইল বা আপনার পেজটা কিন্তু মনিটাইজেশনের গ্যারান্টি তত বেশি বেড়ে যাবে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং এটা কিন্তু আপনার ইনকামকে দ্বিগুণ এবং 3 গুণ 5 গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। এটা হচ্ছে গ্লোবাল রিচ, মানে আপনার ভিডিও আপলোড করার পর সেই ভিডিও অডিয়েন্স কোন কোন কান্ট্রি থেকে দেখছে সেটা কিন্তু আপনাকে এখানে দেখাচ্ছে। যেমন বাংলাদেশ থেকে 90%, আমেরিকা থেকে 3%, ইউএস থেকে 3% এবং সৌদি আরব থেকে আরও অন্য 1%। আপনি যত বেশি গ্লোবাল রিচ বাড়াতে পারবেন আপনার কন্টেন্টকে, আপনি যখন আমেরিকাতে টার্গেট করে আপলোড করবেন, আপনি যখন ইউনাইটেড, অস্ট্রেলিয়া, জার্মানি, জাপান, যখন আপনি ওই সমস্ত কান্ট্রি থেকে ভিউজ আনতে পারবেন, তখন ওই সমস্ত কান্ট্রির যেমন টাকার মান বেশি, সেই পরিমাণে আপনার ইনকামের ধরনটাও কিন্তু বেশি হবে। তো এই গ্লোবাল রিচের দিক থেকে আমরা যদি ওই প্রোফাইলটাকে দেখি যেটাতে এখনও 0 পজিশনে রয়েছে, আর এটা হচ্ছে গ্লোবাল রিচ কিন্তু অনেকটাই এগিয়ে। বাংলাদেশে হচ্ছে 25% এবং 75% হচ্ছে ইউনাইটেড কিংডম, অর্থাৎ ইউনাইটেড কিংডমের মানুষ কিন্তু এই প্রোফাইলের ভিডিওগুলো দেখছে। তো ওই সমস্ত দেশ থেকে যখন আপনার ভিডিওটা দেখবে বা আপনার কন্টেন্টগুলো যখন ওই সমস্ত দেশে গিয়ে ভিউজ হবে, তখন কিন্তু আপনার ইনকাম 2-3 গুণ বেশি বেড়ে যাবে। তো এই ছিল মূলত কন্টেন্ট মনিটাইজেশনের একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটার মাধ্যমে আপনি আপনার ভিডিওর গ্লোবাল রিচ বাড়াতে পারবেন এবং আপনার ইনকাম বাড়াতে পারবেন। এছাড়া আপনি কিন্তু আপনার কন্টেন্ট অরিজিনাল কিনা সেটাও চেক করতে পারবেন। অডিয়েন্স এঙ্গেজমেন্ট কত পার্সেন্ট হচ্ছে বা কত পার্সেন্ট হচ্ছে না সেটাও কিন্তু আপনি জানতে পারবেন। আর প্রত্যেকটা অপশন কিন্তু আপনি জানতে পারবেন যখন হচ্ছে আপনি এখানে ট্যাপ করবেন, এবং আপনাকে কি করতে হবে সেটা কিন্তু আপনি জাস্ট এখান থেকে আপনি জানতে পারবেন। তো আপনারা যারা মনিটাইজেশন পেয়েছেন বা সেটআপে ভুল হয়েছে বা কোথাও কোনো সমস্যা হয়েছে, এই রিলেটেড কোনো সমস্যা যদি আপনাদের মনিটাইজেশনের ভিতরে এসে থাকে বা সমস্যা হয়ে থাকে, তাহলে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের এই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা আজ এই পর্যন্তই ছিল। এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটা যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।